নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নেব। আস্তে আস্তে গরমটা বাড়ছে, তবুও এই গরমে কিভাবে খুবই সুস্বাদু এবং কম সময়ে বানানো যায় এমন একটা মুখরোচক রেসিপি বানিয়ে নিচ্ছি। কিভাবে চলুন সেটা দেখে নিই। প্রথমেই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপি, যেটা আমাদের সকলেরই খুব পছন্দের। বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে মিহি করে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু একদম কুচি কুচি করে কেটেও নিতে পারেন, আর আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, এটাও কিন্তু হবে। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি গাজর। আমি এখানে মোট 2টো গাজর দিয়েছি। গাজরটাকেও ঠিক একইভাবে গ্রেট করে দেব। শীতকালীন সমস্ত সবজি দিয়েই কিন্তু আজকের এই স্ন্যাক্সটা আমি বানাবো, তাই অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, অর্থাৎ আদাটাকেও গ্রেট করে নিয়েছি 1/2 চামচ। এর সাথে দিয়ে দিলাম রসুন আমি এখানে 3 থেকে 4 কোয়া দেব। খুব বেশি মশলা দেব না, একদম কম মশলা দিয়েও যে কীভাবে টেস্টি স্ন্যাক্স বানানো যায় চলুন সেটাই দেখে নেব। এর সাথে দিয়ে দিলাম নুন, জিরে, মৌরি, ধনে গুঁড়ো, অর্থাৎ এই 3টেকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ। এবার আমি পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে বাঁধাকপি এবং গাজর সবজিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটি মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি এর সাথে দিয়ে দেব বেসন। বেসন আমি এখানে 2 চামচ দিয়েছি এবং তারপরে দিয়ে দিলাম আজকের এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়েছি 3 চামচ। এটাই কিন্তু আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট। এতে কিন্তু আর খাবার সোডাও দিতে হবে না, যে মুচমুচে ভাবটা আছে সেটাও হয়ে যাবে। প্রথমেই আমি জল দিয়ে নিই, এটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো একটা কাঁচা ডিম। ডিম দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবেও বানাতে পারেন। এছাড়াও বিকেলে জলখাবারে কিন্তু এটা একদম জমে যাবে সন্ধ্যের স্ন্যাক্সে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা এবং সবজির সাথে, যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায় সেই দিকটাও খেয়াল রাখবো। এটাকে খুব ভালো করে মিহি করে মেখে নেওয়ার পর এটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে দেব। আমি এখানে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট রেস্ট দিয়েছি। তবে আপনারা যদি চান তাহলে 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রাখলেই হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আস্তে আস্তে গরম হয়ে গেলেই আমি একে একে মোটামুটি গোলের আকারে বানিয়ে একটা একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো কোটিং করিনি, অর্থাৎ কোটিং করার ঝামেলাটাও নেই। যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেখান থেকেই আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী কিন্তু এটাকে বানাবেন। মিডিয়াম আঁচে এটাকে হালকা করে ভেজে নেব এবং খেয়াল রাখবো যাতে কাঁচা না থাকে। তার জন্য আপনারা কোনো কাঠি বা কাঁটা চামচ দিয়ে এটাকে একটুখানি গিঁদে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, একটা বাদামি রং ধরেছে। এভাবেই আমি একটু সময় দিয়ে এটাকে ভেজে নেব। তো আজকের এই স্পেশাল স্ন্যাক্স রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবং এই স্ন্যাক্সের প্রধান বিশেষত উপকরণ হলো খুব কম সময়ে এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়েছি, যেগুলো খুব সহজেই আমরা বাড়িতে পেয়ে থাকি। আলাদা কোনো মশলা দিইনি। এবার আমি একে একে এগুলোকে সার্ভ করে নেব। তো আজকে স্পেশাল স্ন্যাক্স রাইস বল রেসিপি রেডি হয়ে গেছে এবং দেখতেও দারুণ লাগছে এবং আশা করছি খেতেও ভালো হবে। তো আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর
নোটিফিকেশন পাওয়ার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এভাবেই নতুন নতুন রেসিপি দেখতে থাকুন। ধন্যবাদ।